নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা হলো রবিবারের দুপুরে খাসির মাংসের পাতলা ঝোল। এখানে 8টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো বড় বড় টমেটো আমি পেস্ট করে নিলাম। তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পেস্টটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এতে আমি আজকে দই দিয়ে করব না, এই পেস্টটা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে তেল দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, এবার আমি একটা কড়ার মধ্যে তেল দিলাম। তো এই কড়াটা আমার মেয়ে অ্যানিভার্সারিতে দুজনে মেয়ে জামাই আমাকে গিফট করেছে, আমি রান্না করতে ভালোবাসি বলে, সেই জন্য। তো দেখুন, এই কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে আমি তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দালচিনি আর 1/2 চামচ চিনি দিয়ে আমি লাল লাল করে নিয়েছি। এদিকে একটা কড়ার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে নিয়েছি। এরপর কড়ার মধ্যে 200 গ্রাম পেঁয়াজ আমি কুচোনা দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আদা রসুন বাটা 5 চামচ মতো রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুন পেস্টটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য গরম জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার মিট মশলা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তেলটা ছেড়ে গেছে, দেখুন। এবারে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে দই দিইনি, অন্যদিন দই দিয়ে এই খাসি মাংসটা রান্না করি। তো আজকে টমেটো বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এবার ঢাকাটা এবার দিয়ে দিলাম। 10 মিনিট অন্তর অন্তর খুলে একবার করে নেড়ে দিয়েছি। আমি 30 মিনিট পর্যন্ত এটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো অনেকটা ঢাকা দিয়ে ভেজেছি, নরম হয়ে গেছে। এরপর একবার কষিয়ে নিয়ে সামান্য গরম জল দিয়ে দিলাম যাতে না ধরে যায়। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি লবণটা মাখিয়েও রেখেছিলাম, পেঁয়াজের সঙ্গেও দিয়েছিলাম। এরপর আমার যতটুকু দরকার ততটাই দিয়েছি। এবারে আমি ঢাকাটা দিয়ে আরও একটু কষিয়ে নেব আলুটা দিয়ে। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে, মাংসটাও নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে বন্ধুরা আমি আর একবার নেড়ে দিয়েছিলাম। এবার আমি গরম মশলা বাটা দেব এই মাংসের মধ্যে। তো গরম মশলাটা বেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম। ফুটে গেছে, নামিয়ে নিলাম। খাসির মাংসের পাতলা ঝোল রেডি। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে আছে ভাত, গন্ধরাজ লেবু, পাট শাক ভাজা, আলু ভাজা,
খাসির মাংসের পাতলা ঝোল আর এদিকে আছে চাটনি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।